আমাদের পুচু সোনা কেমন আছে, আমি কেমন আছি, আর তোমরা সবাই বলছো তুমি ভাগ্য করে এমন একটা যা পেয়েছো। সত্যি কি আমার যা আমাকে ভালোবাসে? আজকের ভিডিওতে তাই বলবো। শুভ সকাল সবাইকে। এখানে দেখো দাদা ভাই আর আমি দুজন মিলে ভিডিও দেখছিলাম। কালকের ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখো পুচু সোনাকে আদর করছে, আর আমার যা আমাকে বলছে তুমি এতগুলো টাকা কোথায় পেলে। তো সত্যি কথা বলতে এই টাকাগুলো আমি যখন হসপিটালে ছিলাম তখন কিছু টাকা শর্ট পড়েছিল, তো আমাদের বাড়ির পাশ থেকে কার থেকে নেওয়া হয়েছে তাকে টাকাগুলো দেওয়া হবে। দাদাভাই বলছে দেখি কত টাকা আছে গুনি, একটু দুষ্টুমি করছিল। যাই হোক, এখানে আমি পুচু সোনাকে আদর করছি আর ভিডিওটা আবার দেখার জন্য নিচ্ছিলাম। আর ওই পাশে আমার যা আমাকে বলছে গরম গরম ভাতগুলো খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আমি বলছি রাখো, যাচ্ছি। আর রইল পুচু সোনা কেমন আছে। এখন পুচু সোনা খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। একটু সমস্যা আছে, সমস্যা তো থাকবেই বলো। আর এখানে ওর জেঠু ওকে আদর করছে আর আমার যা আমাকে তুলে দিচ্ছে ভাত খাওয়ার জন্য। যাই হোক, আমি যাচ্ছি ভাত খাওয়ার জন্য। রইল আমার যা আমাকে কতটা ভালোবাসে। সত্যি কথা বলতে হ্যাঁ, আমার যা আমাকে অনেক ভালোবাসে, নিজের বোনের থেকেও বেশি। আমার জায়ের নিজের বোন নেই, আমাকেই মনে করে নিজের বোন। আর এ হচ্ছে আমার পুচু সোনাকে ওর জেঠিমা আদর করছে, বলছে আমি রান্না করছি, বাবু সোনা তুমি ঘুমোও। সত্যি কথা বলতে হ্যাঁ, আমি ভাগ্য করে এমন একটা ফ্যামিলি পেয়েছি যে সবাই সবাইকে ভালোবাসে, কারো প্রতি কারো হিংসা, কারো প্রতি কারো কিছুই নেই। হ্যাঁ, সব ফ্যামিলিতেই একটু একটু ঝামেলা থাকে, তো টক ঝাল মিষ্টি না থাকলে তো হয় না। টক ঝাল মিষ্টি নিয়েই সংসার, তো আমাদের হচ্ছে তাই। টক ঝাল মিষ্টি নিয়েই সংসার, সবাই সবাইকে ভালোবাসে। সত্যি এরকম ভাগ্য করে এরকম ফ্যামিলি পাওয়া যায়।